একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 4 নম্বর লেকচারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি নির্ণয়। অর্থাৎ এর আগের আমরা দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করতে শিখেছি বিভিন্ন পদ্ধতিতে। এর লেকচার নাম্বার 3-তে আমরা শ্রীধর আচার্য সূত্রটা কী এবং শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কিভাবে আমরা একটি দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করব তা শিখেছি। শ্রীধর আচার্যের সূত্র অনুসারে আমরা জানি যে একটি দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ও এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ এক্সের দুটি মান আমরা এইভাবে পাই এই ফর্মুলা দুটোর সাহায্যে, যেখানে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ এই যে রুটের মধ্যে যে অংশটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac এটা সর্বদা শূন্যর সমান অথবা শূন্যর থেকে বেশি হয়। এটা আমরা এর আগে ভিডিওতে দেখেছি এবং শিখেছি। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac নিয়ে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি নির্ণয়। অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটির ধরন কী হবে, অর্থাৎ কোন ধরনের বীজ আমরা পাবো, তাদের বৈশিষ্ট্য কী, সেই ব্যাপারে আলোচনা। ও তার জন্য আমরা এখানে একটা বিষয় জানব যে নিরূপক কী জিনিস। নিরূপক হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0। এই যে সমীকরণটি, এই সমীকরণের যে দুটি বীজ আমরা পাবো সেই বীজ দুটির প্রকৃতি বা ধরন নির্ভর করে বি স্কোয়ার মাইনাস 4ac এই অংশটার ওপরে, এই রাশিটার ওপরে নির্ভর করে এই সমীকরণের বীজ দুটির প্রকৃতি। তাই বি স্কোয়ার মাইনাস 4ac-কে ওই দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয়। অর্থাৎ নিরূপক সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। বি হচ্ছে এক্সের সহগ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সি হলো ধ্রুবক পদ। অর্থাৎ আমরা কোনো একটা সমীকরণের নিরূপক বের করতে গেলে ওই সমীকরণ থেকে এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ এবং ধ্রুবক পদ প্রথমে নির্ণয় করব, যেগুলো আমরা এ বি সি দিয়ে চিহ্নিত করে থাকি, এবং সেই মানগুলি এই রাশিটাতে বসালেই আমরা ওই সমীকরণের নিরূপকটা নির্ণয় করতে পারব। এখন আমরা জানব যে নিরূপকের মান অনুসারে বীজের প্রকৃতি কেমন হবে। নিরূপকের যেমন যেমন আমরা মান পাব, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যেটা, এর মান আমরা যেমন যেমন পাব সেই রকম অনুসারে আমরা একটা দ্বিঘাত সমীকরণের বীজ পাব। অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণ সমাধান না করে এই শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস 4ac-র মান দেখে আমরা বলতে পারবো যে ওই সমীকরণের বীজটা কোন ধরনের, বীজ দুটি কোন ধরনের বীজ হবে। অর্থাৎ বাস্তব সংখ্যা হবে না অবাস্তব সংখ্যা হবে, তারা মানে সমান হবে না অসমান হবে, এই বিষয়গুলি আমরা জানতে পারবো। 1 নম্বর যে শর্ত বা 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ নিরূপকটি যদি শূন্যর সমান হয় তাহলে কি হবে, বীজ দুটি বাস্তব ও সমান হবে। বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপকটা বের করার পর যদি আমাদের শূন্য আসে, তাহলে ওই সমীকরণটার দুটি যে বীজ পাবো সেই বীজ দুটি বাস্তব ও সমান হবে। অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা পাবো এবং তারা মানে সমান হবে, অর্থাৎ একই মান পাওয়া যাবে।
এর জন্য আমরা এখানে উদাহরণ নিয়েছি, একটি সমীকরণ নিয়েছি, দ্বিঘাত সমীকরণ 3x² মাইনাস 2√6 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজের প্রকৃতি নির্ণয় করতে হবে। অর্থাৎ এই সমীকরণটির বীজ কোন ধরনের আমরা পাব। এর জন্য প্রথমে আমরা এই সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 a নট ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করব। ওই তুলনা করলে আমরা a সমান পাব 3, b সমান পাব মাইনাস 2√6 ও c সমান পাব 2। x² সঙ্গে 3 আছে, x² সঙ্গে যেটা থাকে সেটা হলো a, এবং x এর সাথে মাইনাস 2√6 আছে, এইটা হলো b, আর বাকি যেটা হচ্ছে সেটা হলো c। এখন আমরা এখানে বের করব b² মাইনাস 4ac, b² মাইনাস 4ac, b এর মান কত, মাইনাস 2√6, মাইনাস 2√6 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a এর মান কত 3, c এর মান 2। তাহলে মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, 2 এর স্কোয়ার করলে 4, √6 এর স্কোয়ার করলে 6, মাইনাস 4 3 12, 12 2 24, 24 থেকে 24 বিয়োগ করলে 0। অর্থাৎ আমরা পেলাম যে এই সমীকরণটির নিরূপক অর্থাৎ b² মাইনাস 4ac এর মান 0। আর আমরা এই শর্ত পেয়েছি বা শর্তটা লিখেছি যে b² মাইনাস 4ac যদি 0 হয় তাহলে ওই সমীকরণের বীজ দুটি বাস্তব কোনো সংখ্যা পাব এবং মানে সমান হবে। অর্থাৎ এই প্রদত্ত সমীকরণটির বীজ দুটি বাস্তব ও সমান হবে। এরপরের শর্ত b² মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, অর্থাৎ নিরূপকটি 0 থেকে বড় হলে বা 0 থেকে বেশি হলে বীজ দুটি বাস্তব ও অসমান হবে। বীজ দুটো আমাদের যে কোনো বাস্তব সংখ্যা আসবে, তবে তারা সমান হবে না, অসমান হবে। এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি 2x² প্লাস 7x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের নিরূপক বের করে আমরা দেখব যে নিরূপকের মান অনুসারে বীজ দুটি কেমন হবে। এখানে a সমান 2, b সমান হচ্ছে 7, c সমান হচ্ছে 3। এখন b² মাইনাস 4ac অর্থাৎ নিরূপকটা বের করলে b এর মান হচ্ছে 7, 7 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু a এর মান হচ্ছে 2, c এর মান 3, 7 এর স্কোয়ার করলে 49, 4 2 8, 3 8 24, তাহলে 49 থেকে 24 বিয়োগ করলে হবে 25। তাহলে এই 25টি অবশ্যই 0 থেকে বেশি, অর্থাৎ যে নিরূপকটা b² মাইনাস 4ac সেটা 0 থেকে বেশি হচ্ছে। তাহলে এই শর্ত অনুসারে বীজ দুটি কী হবে, বাস্তব এবং অসমান হবে। অর্থাৎ এই সমীকরণের প্রদত্ত যে সমীকরণটা, এই সমীকরণের বীজ দুটি বাস্তব ও অসমান হবে। এরপরে নেক্সট 3 নম্বর শর্ত b² মাইনাস 4ac লেস দেন 0, অর্থাৎ b² মাইনাস 4ac নিরূপকটা 0 থেকে ছোট, 0 বড়, নিরূপকের মানটা ছোট হলে বীজ দুটি অবাস্তব ও সমান হবে। বীজ এখানে অর্থাৎ কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। এর আগে আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কেন b² মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয় তাহলে কোনো বাস্তব বীজ পাওয়া যায় না।
যেহেতু আমরা শ্রীধর আচার্যের সূত্রেতে দেখেছি যে একটা প্লাস দিয়ে রেজাল্ট আসে আর একটা মাইনাস দিয়ে রেজাল্ট আসে, এই জন্য ওখানে দুটো অবাস্তব সংখ্যা পাবো ঠিকই, তবে অসমান মানে দুই রকম দুটো সংখ্যা পাবো। যদিও আমাদের অবাস্তব সংখ্যা আমাদের সিলেবাসে, কোনো মাধ্যমিকের সিলেবাসে আলোচনার বিষয় নেই, যেটা আমরা পরবর্তী ক্লাসে 11-এ গিয়ে আলোচনা পাবো। এর জন্য আমরা একটা উদাহরণ নিয়েছি, সমীকরণ নিয়েছি 2x² - 7x + 9 = 0। এই সমীকরণের এ এর মান হচ্ছে 2, বি এর মান হলো -7, সি এর মান হলো +9 বা 9। এ হলো 2, বি হলো -7, সি হলো 9। তাহলে b² - 4ac অর্থাৎ নিরূপক সমান বি এর মান -7 স্কোয়ার -4 ইন্টু এর মান হচ্ছে 2, সি এর মান 9। তাহলে -7 স্কোয়ার করলে 49 -4 দুগুণে 8, 8 9 72, এবং 49 থেকে 72 বিয়োগ করলে -23, যেটা 0 থেকে ছোট। আমরা জানি যে কোনো ঋণাত্মক সংখ্যা অর্থাৎ মাইনাস চিহ্নওয়ালা সংখ্যা 0 থেকে সর্বদা ছোট হয়। তার মানে এখানে যে নিরূপকটা আমরা বের করলাম সেই নিরূপকটা 0 থেকে ছোট আসলো। তাহলে শর্ত অনুসারে বীজ দুটি কী হবে? অবাস্তব ও অসমান হবে। অর্থাৎ এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, বীজ দুটি অবাস্তব হবে ও অসমান হবে। এরপরে আমরা এখানে একটা প্রশ্ন নিয়েছি, যে আলোচনা করলাম সেই আলোচনার উপরে কে এর কোন মান বা মানগুলির জন্য সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত আমরা দেখলাম যে b² - 4ac অর্থাৎ নিরূপকের মান 0 হতে হবে। যেহেতু এখানে বীজদ্বয় বাস্তব ও সমান বলে দিয়েছে, তাই প্রতি ক্ষেত্রে কী করতে হবে? নিরূপক সমান 0 লিখতে হবে। প্রথমে আমরা 1 নম্বর সমীকরণটা নিয়ে আলোচনা করি। এখানে a = 3, b = -5, c = 2k। তাহলে যেহেতু বলা হয়েছে যে বীজদ্বয় বাস্তব ও সমান, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব b² - 4ac সমান 0 হবে। এখন আমরা b এর মান বসাই এখান থেকে -5 -5 স্কোয়ার -4 গুণ ac, এর মান 3, সি এর মান হলো 2k সমান 0। তাহলে -5 স্কোয়ার করলে 25, আর 3 4 12, 12 দুগুণে 24, 24k সমান 0। এখন এইটা আমরা -24kটাকে বাম দিকে রাখবো এবং 25টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে হবে -25। দুই দিক থেকে মাইনাস বাদ দিয়ে দিলে কে সমান হবে 25/24। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে কে এর মান কি হবে, বা একটা হতে পারে অথবা একটার বেশি হতে পারে। তাহলে আমরা কে এর মান যেহেতু এখানে একটাই পেলাম, কে এর মান হচ্ছে 25/24। অর্থাৎ এই প্রদত্ত সমীকরণে কে এর পরিবর্তে 25/24 বসালে এই সমীকরণটির বীজ দুটি বাস্তব আর সমান হবে। এবারে 2 নম্বর সমীকরণটি x² - 2 × 5 + 2k × x + 3 × 7 + 10k = 0। তো আমরা আগের মতোই, যেহেতু এখানকার বীজদ্বয় বাস্তব ও সমান,
অতএব নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তো এখানে এ এর মান হচ্ছে 1 আর বি এর মান হচ্ছে -2 ইন্টু 5 প্লাস 2k ও সি এর মান হলো 3 ইন্টু 7 প্লাস 10k। এক্স স্কোয়ারের সঙ্গে 1 আছে, এক্সের সঙ্গে -2 ইন্টু 5 প্লাস 2k আছে এবং সি হচ্ছে বাকিটা 3 ইন্টু 7 প্লাস 10k। এখন আমরা এখান থেকে লিখব, তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। বি এর মানটা বসিয়ে দিই, -2 ইন্টু 5 প্লাস 2k হোল স্কোয়ার -4 ইন্টু এসি, এর মান 1, সি এর মান হচ্ছে 3 ইন্টু 7 প্লাস 10k ইজ ইকুয়াল টু 0। এটা এই সম্পর্ক থেকে আমরা মানটা শুধু এবিসির বসিয়ে দিলাম। এরপরে -2 এর স্কোয়ার করলে 4 প্লাস 5 প্লাস 2k হোল স্কোয়ার, এখানে এ হচ্ছে 5 আর 2k হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এখানে ব্যবহার করার সুবিধা হবে। 5 স্কোয়ার 25, 25 প্লাস 2ab, 2 ইন্টু এ 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20, 20k প্লাস বি স্কোয়ার বলতে এটার স্কোয়ার করলে 4k স্কোয়ার মাইনাস 3 4 12, 7 প্লাস 10k ইজ ইকুয়াল টু 0। 4 দিয়ে গুণ করে দেব, 4 25 100 প্লাস 4 20 80 প্লাস 4 4 16k স্কোয়ার প্লাস 7 12 84, সরি -84 আর মাইনাস প্লাসে মাইনাস 12 10 120k ইজ ইকুয়াল টু 0। এরপরে 16k স্কোয়ার, মানে একটু সাজিয়ে লিখে দিই, 80k মাইনাস 120k মাইনাস 40k, 100 থেকে 84 বিয়োগ করলে 16 সমান 0। এখন এই সবগুলোকে আমরা 8 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ যদি আমরা 8 কমন নিই, অর্থাৎ 8 দিয়ে যদি উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে হবে 8 দিয়ে ভাগ করে দিলে 8 দুগুণে 16, 2k স্কোয়ার থাকবে, 5 8 40, 5k প্লাস 8 দুগুণে 16, 2 থাকবে। এখন এটা মিডল ফ্যাক্টর করে উৎপাদক বিশ্লেষণ করলে 2k স্কোয়ার মাইনাস 2 আর 2 গুণ করলে হবে 4, আর এই 4 এর উৎপাদক বিশ্লেষণ করে আমরা 4 আর 1 এর মাধ্যমে 5 নিয়ে আসতে পারি। 4 যোগ 1 ইন্টু k প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস প্লাস মাইনাস k প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই দুটোর থেকে এই দুটোর মধ্যে আমরা 2k কমন নিতে পারি, তাহলে k মাইনাস 2 দুগুণে 4, k মাইনাস 2 থাকবে, -1 কমন নিলে যা আছে তাই থাকবে, শুধু চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে, -k প্লাস k হয়ে গেছে, প্লাস 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে k মাইনাস 2 কমন, এখানে থাকবে 2k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা হয় k মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, অতএব k সমান 2, অথবা 2k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 2k সমান 1, অতএব k সমান হচ্ছে 1/2।
তাহলে আমরা কে এর মান পেলাম এখানে দুটি, একটি হচ্ছে 2 এবং একটি হচ্ছে 1/2। তাহলে এই যে সমস্যাটা বলেছিল যে এই সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হলে কে এর মান কি কি হতে পারে। তো আমরা এখানে কে এর একাধিক মান পেলাম। আশা করি কোনো সমস্যা থাকার কথা না। এবারে আমরা এখানে আরও একটি প্রশ্ন নিয়েছি। প্রশ্নটা হচ্ছে বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে 2b ইজ ইকুয়াল টু এ প্লাস সি। অর্থাৎ যে সমীকরণটা দেওয়া হয়েছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান বলে দেওয়া হয়েছে। এখান থেকে এই শর্ত থেকে আমাদেরকে এইখানে প্রমাণে আসতে হবে যে 2b সমান a প্লাস সি হয় যেন। এর জন্য আমরা সমীকরণটা এখানে লিখব b মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। যেহেতু এই সমীকরণের বীজদ্বয় সমান, অতএব এখানকার যে নিরূপক এই নিরূপকটা 0 হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন এইখান থেকে সমীকরণ থেকে আমরা বি এ সি বসাবো। এ হচ্ছে বি মাইনাস সি, বি হলো সি মাইনাস এ এবং সি হলো এ মাইনাস বি। এটা এ বি সি। বি এর জায়গায় আমরা বসাবো সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে এখানে হচ্ছে বি মাইনাস সি ইন্টু সি, সি এর জায়গায় হচ্ছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। সি মাইনাস এ হোল স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার হবে। আর এখানে 4 ইন্টু বি মাইনাস সি আর এ মাইনাস বি এই দুটো গুণ করে 4-এর সঙ্গে গুণ করে বসাতে হবে। তো বি আর এ গুণ করলে এ বি হবে, মাইনাস 4-এর সঙ্গে গুণ করলে 4ab হবে। যদি অসুবিধা হয় তাহলে আরেক লাইন আমরা করতে পারি, মাইনাস 4 থাকছে, বি আর এ গুণ করলে এ বি, বি এ আর সি গুণ করলে হবে এস সি মাইনাস, তাহলে হয়ে যাবে মাইনাস এসি, মাইনাস বি আর বি গুণ করলে মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি আর মাইনাস সি গুণ করলে প্লাস সি প্লাস বিসি ইজ ইকুয়াল টু 0। এরপরে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, এটা মাইনাস 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে হবে মাইনাস 4ab মাইনাস মাইনাস প্লাস 4ac মাইনাস মাইনাস প্লাস 4b স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 4bc সমান 0। এখন এখানে মাইনাস 2ac এবং এখানে 4ac সদৃশ পদ আছে, এই দুটোর হিসাব হবে সি স্কোয়ার এবং 4ac মাইনাস 2ac হবে প্লাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab থাকছে মাইনাস 4bc থাকছে প্লাস 4b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এটাকে আবার আমরা লিখতে পারবো সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস, এই দুটোতে আমরা 4b কমন দেখতে পাচ্ছি, 4b কমন নিলে মাইনাস 4b কমন নিয়ে এখানে থাকবে প্লাস এ আর এটা হয়ে যাবে প্লাস সি প্লাস, এটাকে আমরা কি লিখতে পারি 2b হোল স্কোয়ার লিখতে পারি ইজ ইকুয়াল টু 0। এখানে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এই 4টাকে আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু 2 লিখতে পারি, তার সঙ্গে আমরা এটাকে লিখি সি প্লাস এ বা এ প্লাস সি লিখতে পারি, একই ব্যাপার, এ প্লাস সি ইন্টু
2b। আমাদের এখানে ছিল 4b ইন্টু এ প্লাস সি, আর আমরা এখানে লিখলাম 2 ইন্টু এ প্লাস সি ইন্টু 2b, 2b 4b এ প্লাস সি, মানে যা ছিল তাই আছে, শুধু আকারটা পাল্টেছে, প্লাস 2b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এইভাবে সাজালে আমরা এটা একটা ফর্মুলা ব্যবহার করতে পারবো। এটা যদি আমরা এ ভরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এটাকে যদি আমরা বি বলি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এরপরে হবে সি প্লাস এ, এটা হলো এ মাইনাস বি, বি বলতে 2b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে যে কোনো একটা রাশির বর্গ যদি 0 হয়, স্কোয়ার যদি 0 হয়, তার মানে তার সে নিজে 0 হবে। তাহলে সি প্লাস এ মাইনাস 2b ইজ ইকুয়াল টু 0। তাহলে সি প্লাস এ ইজ ইকুয়াল টু 2b। এইটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে পাবো 2b সমান এ প্লাস সি, অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেই প্রমাণের বিষয়টা চলে আসলো। আমরা আরও একটি প্রশ্ন নিয়েছি। প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। অর্থাৎ এখানে যে এ আর বি দেওয়া হয়েছে, এই এ আর বি সমান হবে না, পরস্পর অসমান। আমরা সমীকরণটিকে লিখি। যেহেতু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। অতএব এখানকার নিরূপক কি হবে? 0 হবে। নিরূপক 0 থেকে ছোট হবে। এটা আমাদের শর্ত অনুযায়ী। এখন আমরা দেখব যে এখানকার নিরূপকটা আসলে 0 থেকে ছোট হচ্ছে কিনা। যদি 0 থেকে ছোট হয় তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। এর জন্য আমরা কি করব? নিরূপক নির্ণয় করব। নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখানকার বি হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি মাইনাস 4ac, এ হলো এক্স স্কোয়ারের সহগ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি, সি হচ্ছে 1। আমরা এখানে নিরূপক সমান লিখে দিতে পারি, লিখে দিলেই ভালো হবে সব থেকে, যে নিরূপক সমান 2 স্কোয়ার 4 হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4 আর 2 গুণ করলে 8, 8 গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 আর দরকার নেই, তাহলে এইটা গুণ করলে হবে 4a স্কোয়ার প্লাস 4 দুগুণে 8, 8ab প্লাস 4 আর বি স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 8b স্কোয়ার। তাহলে এখানে আমাদের আসবে মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার আর মাইনাস 8a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস
4b² মাইনাস 8b² মাইনাস 4b²। এখন এখান থেকে যদি আমরা -4 কমন নিয়ে নিই, যেহেতু সবাইকে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে -4 কমন নিলে এখানে +a² থাকবে, প্লাসটা হয়ে যাবে -8ab, 4 কমন নিয়েছি তাহলে হয়ে যাবে 2ab, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, 4 কমন নিলে থাকবে b², -4 a² মাইনাস 2ab প্লাস b² a মাইনাস b হোল স্কোয়ার। আমরা এখান থেকে বুঝতে পারছি যে a মাইনাস b হোল স্কোয়ার এই অংশটা যেহেতু সর্বদা 0 থেকে বেশি হবে, কারণ যে এখানে যেহেতু a নট ইকুয়াল টু b বলেছে, যদি a আর b সমান বলতো, a ইকুয়াল টু b বলতো, তাহলে এটার মান সর্বনিম্ন মান 0 আসতো। যেহেতু a আর b সমান নয়, একটা উদাহরণস্বরূপ যদি আমরা ধরি যে a এর মান 4, b এর মান 5, তাহলে 4 - 5 হোল স্কোয়ার, 4 থেকে 5 বিয়োগ করলে হয় -1, -1 এর স্কোয়ার করলে +1, তাহলে এটা সর্বদা ধনাত্মক। তার মানে a মাইনাস b হোল স্কোয়ার এই অংশটা সর্বদা ধনাত্মক, পজিটিভ, এবং এর সঙ্গে গুণ আছে -4। তার মানে নিরূপকটা <0 হবে, অর্থাৎ 0 থেকে ছোট হবে, যেহেতু এটা ঋণাত্মক -4টা আর এই অংশটা হচ্ছে ধনাত্মক। সুতরাং ধনাত্মক এবং ঋণাত্মক, পজিটিভ এবং নেগেটিভ, মাইনাস এবং প্লাস গুণ করলে সর্বদা ঋণাত্মক, অর্থাৎ 0 থেকে ছোট আসে। তাহলে অতএব নিরূপকটা আমরা পেলাম 0 থেকে ছোট। আর 0 থেকে ছোট যদি নিরূপক আসে, তার মানে ওই সমীকরণের কি থাকে না, কোনো বাস্তব বীজ থাকে না। তাহলে প্রদত্ত সমীকরণের আমরা লিখে দেব যে প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়াল টু b হয়। তাহলে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ হয়ে গেল যে এই প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়াল টু b হয়। তাহলে